আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন সবাই। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলুর ভর্তা। সবার অনেক প্রিয় এই ভর্তা। আমি জানি সবাই কম বেশি ভর্তা তৈরি করতে জানেন, তবে আমি যেভাবে তৈরি করি সেটা আজকে শেয়ার করব। তো আমি এখানে পাত্রে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি, সেই সাথে দিয়ে দিচ্ছি আলুগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে দেন সিদ্ধ করে নিব। এরপর সিদ্ধ করা হয়ে গেলে পানিটা ঝরিয়ে গরম অবস্থায় আলুটাকে আমি ম্যাশ করে নিচ্ছি এরকম একটা ম্যাশারের সাহায্যে। গরম অবস্থায় কিন্তু ম্যাশ করতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে যদি আপনারা আলু ম্যাশ করেন তাহলে কিন্তু আলুটা ম্যাশ করতে একটু কষ্ট হবে। তো চেষ্টা করবেন গরম অবস্থায় ম্যাশ করে নেওয়ার জন্য। আগে যে ভিডিওটা দিয়েছিলাম খুব ভালো সাড়া পেয়েছি, সবাই অনেক পছন্দ করেছিলেন। আশা রাখছি এটাও সবাই পছন্দ করবেন। ভর্তা তো সবাই কম বেশি বানাতে জানেন, তবে আমি যেভাবে প্রসেস করে বানাই ওটাই মূলত শেয়ার করছি। খুব মিহি করে এটাকে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করা হয়ে গেলে আমি আলুটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব, তারপর ভর্তাটা বানিয়ে নিব। ঠান্ডা করা আলু আগে ভালো করে ম্যাশ করে নিব, তারপর সবগুলো ইনগ্রেডিয়েন্টস এটার সাথে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ, সেই সাথে দিচ্ছি শুকনো মরিচ। আমি মরিচগুলোকে সরিষার তেলে ভেজে নিয়েছি। আমি এখানে 4টা মরিচ ইউজ করছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আসলে ভর্তার মধ্যে যদি ঝাল না হয় তাহলে তো ভর্তার মজাটাই পাওয়া যায় না। চেষ্টা করবেন ঝালটা বেশি রাখার জন্য। আমি লবণের সাথে মরিচগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আমার কাছে মনে হয় কোনো ভর্তাতে ধনিয়া পাতা না দিলে আসলে ভর্তার টেস্টটাই আসে না। তো আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে। দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল। আমি চেষ্টা করি ভর্তার মধ্যে আলুর থেকে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো একটু বেশি রাখার জন্য, তাহলে আমার কাছে মনে হয় ভর্তাটা বেশি মজা হয়। ঝাল, ধনেপাতা, তারপরে হলো যে পেঁয়াজ, সরিষার তেল, এগুলো একটু বেশি রাখার চেষ্টা করি, লবণটা বাদে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি আলতো হাতে একটু ম্যাশ করছি, কারণ বেশি যদি কচলিয়ে পেঁয়াজটা মাখা হয় তাহলে পেঁয়াজটা সফট হয়ে যায়। পেঁয়াজের মধ্যে যে ক্রাঞ্চি ভাবটা থাকে সেটা আর থাকে না, তখন ভর্তাটা খাওয়ার সময় আর ভালো লাগে না। তো চেষ্টা করবেন পেঁয়াজটা একটু আলতো হাতে মাখানোর জন্য। এবার আলুর সাথে সবগুলো মেখে নিব। ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, সেই সাথে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এখন এখানে কিন্তু অনেকে বলতে পারেন যে ভর্তা আবার কে বানাতে জানে না। আসলে এটা তো কুকিং চ্যানেল, তো সেই হিসাবে আমাকে সব রেসিপি এখানে আপলোড করতে হয়। তো যারা জানেন তারা তো ভালোই জানেন, আর যারা জানেন না তাদের জন্যই মূলত দেখানো হচ্ছে। তো আমার কাছে এ পর্যায়ে মনে হলো যে পেঁয়াজটা একটু কম হয়েছে, তো আমি একটু পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। ভর্তাটা খাওয়ার আগে অবশ্যই মাখবেন। মানে এরকম করবেন না যে ভাত অনেক পরে খাবেন, ভর্তাটা আগে থেকে মাখিয়ে রাখলেন, তাহলে কিন্তু ভর্তার টেস্টটা আসলে ভালো আসে না। ভাত খাওয়ার আগে আগে ভর্তাটা মেখে তারপর খাওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে আর একটু তেলও দিয়ে দিচ্ছি, আমার কাছে মনে হলো যে তেল লাগবে। তো এবার এটাকে খুব ভালো করে মেখে নিব।
তৈরি হয়ে গেছে ভর্তা। এটা একদম খাওয়ার জন্য প্রস্তুত। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন সবাই। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলুর ভর্তা। সবার অনেক প্রিয় এই ভর্তা। আমি জানি সবাই কম বেশি ভর্তা তৈরি করতে জানেন, তবে আমি যেভাবে তৈরি করি সেটা আজকে শেয়ার করব। তো আমি এখানে পাত্রে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি, সেই সাথে দিয়ে দিচ্ছি আলুগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে